আমি সেই জন্যই কখনোই আশা হারাই না, আমি নিরাশাবাদী হতে পারি না, আমি সবসময় অত্যন্ত আশাবাদী। বন্ধুগণ, আমি আশাবাদী এই কারণে আজকে যতই চক্রান্ত ষড়যন্ত্র হোক, কিন্তু সেই চক্রান্ত ষড়যন্ত্রকে ভেঙে ফেলে নস্যাৎ করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এই বাংলাদেশের মানুষের রয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা 15-16 বছর লড়াই করেছি, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ 1700 আমাদের নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি, আমাদেরকে দমন করতে পারেনি বন্ধুগণ। আর সেই জন্যই আজকে এই নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে নির্বাচন যখন তফসিল ঘোষণা হলো, তখনই আপনার হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে, একজন সৈনিক যে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই সৈনিককে একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় 15 বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে দিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে এসে এইসব গণতন্ত্রের যে সৈনিক, তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না। যায়? আমরা কি দমে যাব? বন্ধুগণ, আজকে সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্ন, তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আমাদের স্বপ্ন, সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ।